ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই তার চেম্বারে ঢুকতে হবে চিকিৎসা পরিষেবা নিতে। বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শিলিগুড়ির একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানালেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারবেন না কখনো। বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে নিয়ে যা করা হয়েছে তা এক কথায় সমগ্র দেশের অপমান, সমগ্র জাতির অপমান। তাই তার চেম্বারে তিনি বাংলাদেশের রোগীদের জন্য তেমনি বার্তা টাঙিয়ে রেখেছেন। ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করার অর্থই হলো এদেশের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা। জানা গেছে তিনি শুধু শিলিগুড়িতেই একজন চিকিৎসক হিসেবে প্রতিবাদ করছেন তা কিন্তু নয়। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করতে শুরু করেছেন একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকেরা। দেশের জাতীয় পতাকার অবমাননা চিকিৎসক থেকে শুরু করে যে কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তেমনি আবার রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়াও চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। তবে এই মুহূর্তে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পাওয়া থেকে ব্রাত্য না করে একটু অন্যরকম ভাবে প্রতিবাদ জানালেন শিলিগুড়ির একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে লেখা তার বার্তায় তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, আর তাই এই পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকতে হবে তাদের। সেজন্য শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে একটি জাতীয় পতাকাও লাগিয়ে রেখেছেন তিনি। আর এদিন ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের জাতীয় পতাকার যে অবমাননা বাংলাদেশের মাটিতে হয়েছে তাতে আমি ভীষণই মর্মাহত। জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। সে কারণেই আমার চেম্বারের জাতীয় পতাকা লাগিয়েছি। সেই পতাকাকে প্রণাম করেই বাংলাদেশি রোগীদের চেম্বারে ঢোকার কথা বলা হয়েছে। তবে একজন চিকিৎসক হিসেবে রোগীদের পরিষেবা দেওয়া আমার কর্তব্য, সেজন্য রোগীদের পরিষেবা থেকে কোনোভাবেই বঞ্চিত করবেন না বলে জানিয়েছেন ওই ইএনটি স্পেশালিস্ট স্বয়ং। এই চিকিৎসক প্রাইভেট চেম্বার করা ছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন। অন্যদিকে তিনি বলেন, এমনিতেই যে সরকারি হাসপাতালে আমি কাজ করি সেখানে আমি কোনো রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারবো না, কিন্তু শিলিগুড়ি শহরে যেখানে আমার একটি প্রাইভেট চেম্বার আছে সেখানে আমি জাতীয় পতাকা সহ একটি বার্তা রেখে দিয়েছি বলে জানালেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। ফলে ওই জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই তার চেম্বারে বাংলাদেশি রোগীরা প্রবেশ করবেন রোগী পরিষেবা নিতে, এমনই বার্তা তার। আমি কিন্তু সব জায়গায় একজন ভারতীয়, তারপরে চিকিৎসক, কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে উপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন, তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। 100%. I really support it with my full heart, and I find it like we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, এটা it's for humanity, we should do it, and for our country we should do it. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।